আমরা যখন একটা প্রোগ্রাম রান করি স্ক্রিনে যা দেখি সেটা তো জাস্ট ফাইনাল আউটপুট, তাই না? কিন্তু পর্দার আড়ালে মানে ব্যাকস্টেজে ঠিক কি চলে? কিভাবে একটা কম্পাইলার এই পুরো শোটা এত নিখুঁতভাবে ম্যানেজ করে? চলুন আজ আমরা এই ভেতরের গল্পটাই জানব। তো এই যে বললাম ব্যাকস্টেজের কথা, চলুন পুরো ব্যাপারটাকে একটা জমজমাট নাটকের মতো করে ভাবি। ভাবুন তো, আমাদের প্রোগ্রামটা হলো একটা মঞ্চ নাটক, আর কম্পাইলার হলো তার সব জান্তার ডিরেক্টর। আমাদের এই আলোচনাটা কয়েকটা অঙ্কে ভাগ করা। প্রথমে আমরা দেখব কিভাবে স্টেজ মানে মেমরি সাজানো হয়। তারপর দেখব আমাদের অ্যাক্টর মানে ফাংশনরা কিভাবে স্টেজে আসে যায়। এরপর তাদের মধ্যে ডেটা আদান প্রদান, আর একদম শেষে ডিরেক্টরের কিছু গোপন ট্রিক্স। যে কোনো নাটক শুরুর আগে স্টেজ রেডি করাটা তো মাস্ট, তাই না? ঠিক সেভাবেই প্রোগ্রাম চলার আগে তার মেমরিকে একদম টিপটপ করে গুছিয়ে নিতে হয়। এই গোছানোর কাজটাকেই আমরা বলছি স্টোরেজ অর্গানাইজেশন। সহজ ভাষায় বলতে গেলে রান টাইম মেমরি হলো প্রোগ্রামের খেলার মাঠ, তবে এটা একটা ভীষণ গোছানো মাঠ। এখানে কোড, ডেটা আর কন্ট্রোল তথ্যের জন্য আলাদা আলাদা সেকশন করা থাকে। এই ভাগাভাগিটা খুবই জরুরি, না হলে তো সব গন্ডগোল হয়ে প্রোগ্রামটাই ক্র্যাশ করবে। আর এই থিয়েটারের তুলনাটা তো দুর্দান্ত। ভাবুন, কোড এরিয়া হলো নাটকের সেই ফিক্সড স্ক্রিপ্ট, যেটা কেউ বদলাতে পারবে না। স্ট্যাটিক ডেটা হলো স্টেজের ওই পার্মানেন্ট সেটআপ। স্ট্যাক হলো অ্যাক্টরদের সেই ব্যস্ত ব্যাকস্টেজ, যেখানে তারা রেডি হয়। আর হিপ, ওটা হলো একটা বিশাল গোডাউন, যখন যা দরকার অর্ডার দিয়ে আনিয়ে নাও। তাহলে আমরা তো দেখলাম মেমোরিকে একটা থিয়েটারের মতো করে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। একবার মনে করার চেষ্টা করা যাক তো, প্রোগ্রাম চলার জন্য এই প্রধান ভাগগুলো কি কি ছিল? আচ্ছা, এবার আসা যাক আমাদের নাটকের দ্বিতীয় অঙ্কে। আমাদের নাটকের অ্যাক্টর কারা? ফাংশনরা। যখন একটা ফাংশন অন্য একটা ফাংশনকে কল করে, ব্যাপারটা অনেকটা এরকম যে একজন অ্যাক্টর অন্য অ্যাক্টরকে স্টেজে ডাকছে। সিস্টেম কিভাবে এই আসা যাওয়াটা ম্যানেজ করে সেটাই এখন দেখব। এই অ্যাক্টিভেশন ট্রি জিনিসটা অনেকটা একটা ফ্যামিলি ট্রির মতো। এটা দেখায় কোন ফাংশন কাকে কল করেছে। প্রোগ্রামের ফ্লো বুঝতে আর ডিবাগিংয়ের সময় এটা কিন্তু দারুণ কাজের একটা জিনিস। পুরো সিস্টেমটা কিন্তু দারুণ অর্গানাইজড। যখনই কোনো ফাংশনকে ডাকা হয়, সঙ্গে সঙ্গে তার জন্য একটা অ্যাক্টিভেশন রেকর্ড তৈরি হয়ে স্ট্যাকে ঢুকে যায়। যেই না তার কাজ শেষ, রেকর্ডটা স্ট্যাক থেকে বেরিয়ে আসে, ঠিক যেন একজন অ্যাক্টর স্টেজে এসে নিজের পার্টটা করে একদম পারফেক্ট টাইমিংয়ে বেরিয়ে গেল। এই অ্যাক্টিভেশন রেকর্ডকে আমরা বলতেই পারি অ্যাক্টরের পার্সোনাল মেকআপ কিট। এর ভেতরে তার লোকাল ভেরিয়েবল, প্যারামিটার আর কাজ শেষে কোথায় ফিরতে হবে সে রিটার্ন অ্যাড্রেসের মতো সব জরুরি জিনিসপত্র থাকে। কন্ট্রোল স্ট্যাক হলো ডিরেক্টরের সেই লিস্ট যা বলে দেয় এই মুহূর্তে কোন কোন অ্যাক্টর স্টেজে পারফর্ম করছে। আর এটা চলে লাস্ট ইন ফার্স্ট আউট বা লাইফও নিয়ম মেনে। মানে যে অ্যাক্টর সবার শেষে স্টেজে আসে সেই কিন্তু সবার আগে স্টেজ ছাড়ে। নেস্টেড ফাংশন কলের জন্য এটা একদম পারফেক্ট একটা মডেল। আমরা তো দেখলাম প্রত্যেক ফাংশনের একটা নিজস্ব পার্সোনাল কিট বা অ্যাক্টিভেশন রেকর্ড থাকে। তাহলে আর একবার ভাবুন তো, এই রেকর্ডের ভেতরে ঠিক কী কী জরুরি ইনফরমেশন রাখা হয়? এবার আমরা দেখব কিভাবে আমাদের অ্যাক্টররা মানে ফাংশনগুলো একে অপরের সাথে ডেটা বা নাটকের প্রপস আদান প্রদান করে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় প্যারামিটার পাসিং। ডেটা চালাচালির দুটো প্রধান রাস্তা আছে, আর এদের মধ্যে পার্থক্যটা বেশ মজার। কল বাই ভ্যালু হলো একটা প্রপের ফটোকপি দেওয়ার মতো, আসল জিনিসটা একদম সেফ অ্যান্ড সাউন্ড থাকে। অন্যদিকে কল বাই রেফারেন্সে যেন আসল জিনিসটাই হাত বদল করা হয়, তাই এখানে কোনো চেঞ্জ হলে সেটা সরাসরি অরিজিনাল ডেটার ওপর এফেক্ট করে। এছাড়াও কপি রিস্টোরের মতো আরও কিছু হাইব্রিড পদ্ধতি আছে। আর আছে কল বাই নেম, যেটা একটু জটিল আর এখনকার দিনে খুব একটা ব্যবহার হয় না বললেই চলে। আমরা তো ফটোকপি আর আসল জিনিসের উদাহরণটা দেখলাম। তাহলে এই দুটো পদ্ধতির মধ্যে একদম বেসিক বা ফান্ডামেন্টাল পার্থক্যটা কি দাঁড়ালো? আমাদের নাটকের শেষ অঙ্কে আমরা দেখব ডিরেক্টরের দুটো সবচেয়ে দরকারি টুলস, সিম্বল টেবিল আর ডাইনামিক মেমরি অ্যালোকেশন। এইগুলো ছাড়া নাটকটা পরিচালনা করাই প্রায় ইম্পসিবল। সিম্বল টেবিল হল ডিরেক্টরের সেই মাস্টার নোটবুক, যেখানে নাটকের সব অ্যাক্টর আর ক্রু মেম্বারদের লিস্ট থাকে। কম্পাইলার এই টেবিলটা ব্যবহার করে প্রোগ্রামের সব ভেরিয়েবল আর ফাংশনের টাইপ, স্কোপ এই সব কিছুর হিসাব রাখে। আর ডাইনামিক স্টোরেজ অ্যালোকেশন,
এটা হলো রান টাইমে এক্সট্রা মেমরি চেয়ে নেওয়ার সিস্টেম। অনেকটা একজন অ্যাক্টরের হঠাৎ করে গোডাউন বা হিপ থেকে কোনো স্পেশাল প্রপ চেয়ে নেওয়ার মতো, যেটা তার কাছে আগে থেকে ছিল না। সি ল্যাঙ্গুয়েজে ম্যালক ফাংশনটা কিন্তু ঠিক এই কাজটাই করে। আমরা দেখলাম সিম্বল টেবিল একটা কাস্ট লিস্টের মতো করে সবকিছুর হিসাব রাখে। তাহলে আর একবার ভাবা যাক, কম্পাইলারের জন্য এই টেবিলের সবচেয়ে বড় কাজটা ঠিক কী? আমরা তো অনেক টেকনিক্যাল জিনিসপত্র দেখলাম, কিন্তু প্রশ্ন হলো একজন প্রোগ্রামার হিসেবে এই ব্যাকস্টেজের খবর জেনে আমাদের লাভটা কি? আসলে এই জ্ঞানটাই কিন্তু একজন সাধারণ কোডার আর একজন এক্সপার্ট সিস্টেম ডিজাইনারের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। চলুন দেখি কিভাবে। এই জ্ঞানটা থাকলে স্ট্যাক ট্রেসের মতো কঠিন ডিবাগিং সমস্যাগুলো অনেক সহজ মনে হয়। মেমরির ব্যবহার ভালোভাবে বুঝে আরও ফাস্ট আর এফিশিয়েন্ট কোড লেখা যায়। বাফার ওভারফ্লোর মতো সিকিউরিটি রিস্কগুলো চেনা যায়, আর অপারেটিং সিস্টেমের মতো অ্যাডভান্সড টপিক বোঝার ভিতটাও অনেক মজবুত হয়। একটা কথা মনে রাখা খুব দরকার, শুধু কাজ চালানোর মতো কোড লেখা আর একটা অসাধারণ নির্ভরযোগ্য সিস্টেম তৈরি করার মধ্যে আকাশ পাতাল তফাত। আর এই তফাতটা গড়ে দেয় রানটাইম এনভায়রনমেন্টের উপর আমাদের দখল। আশা করি এই আলোচনাটা প্রোগ্রামিংকে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করেছে। এখন প্রশ্ন হলো, পরের বার যখন কোড করতে বসবেন, তখন এই নাটকের কোন অংশটাকে, সেটা মেমরি হোক, স্ট্যাক হোক বা ফাংশন কল, একদম নতুন চোখে দেখবেন।